486 নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে 11তম এবং খানাকুলের মধ্যে প্রথম স্থান অধিকার করল রামনগর অতল বিদ্যালয়ের ছাত্র স্বর্ণাভ খামরুই। তার এই সাফল্যে খুশি তার বাবা মা, গৃহশিক্ষক এবং স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে এলাকার মানুষজন। তার এই সাফল্যের কথা জানাজানি হতেই এলাকার বিশিষ্ট সমাজসেবী, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে আত্মীয় পরিজন সকলেই তাকে শুভেচ্ছা প্রদান করেন। পাশাপাশি তার বাড়িতে গিয়ে শুভেচ্ছা প্রদান করেন আরামবাগ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্র। জানা গেছে স্বর্ণাভের বাবা খানাকুলের জয়রামপুর কৃষি বিদ্যাপীঠের সহশিক্ষক এবং মা গৃহবধূ। স্বর্ণাভের বাবা যেমন স্কুলের ছাত্রছাত্রীদের পড়াতেন, পাশাপাশি নিজের ছেলেকেও সময় মতো পড়াতেন এবং মাও ছেলেকে সময় মতো পড়াতেন। পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং গৃহশিক্ষকরাও তাকে পড়াতেন এবং তাদের সহযোগিতা এবং স্বর্ণাভের কঠোর পরিশ্রমের ফলেই এই সাফল্য বলে জানা যায়। সায়েন্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে স্বর্ণাভ, তাই বড় হয়ে বিজ্ঞান নিয়ে রিসার্চ করতে চায় সে। এই প্রসঙ্গে কি জানাচ্ছেন স্বর্ণাভ এবং তার মা এবং তাদের স্কুলের প্রধান শিক্ষক, দেখুন। আমার খুবই ভালো লাগছে। আমাদের স্কুলেও এর আগের বছর খুব ভালো একটা রেজাল্ট হয়েছিল। আমারও প্রথম থেকেই লক্ষ্য ছিল যে খুব একটা ভালো রেজাল্ট করা, স্কুলের নাম উজ্জ্বল করা, তো সেটা করতে পেরে খুবই খুশি লাগছে। তোমার প্রাপ্ত নম্বর কত? আমার প্রাপ্ত নম্বর 486। কোন বিষয় নিয়ে পড়াশোনা করছো? আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করছিলাম। বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে বিজ্ঞান বিষয়ে রিসার্চ করার ইচ্ছা আছে। আচ্ছা, কত ঘন্টা করে পড়াশোনা করতে? পড়াশোনা করতাম 10-12 ঘন্টা করে। 10-12 ঘন্টা করে। কতগুলো গৃহশিক্ষক ছিল? গৃহশিক্ষক ছিল বাবা, অঙ্ক পড়াতেন, এছাড়াও আরও 4 জন গৃহশিক্ষক ছিল। আচ্ছা, তোমাকে কারা কারা এখনো পর্যন্ত শুভেচ্ছা প্রদান করলো? এখনও পর্যন্ত প্রথমেই আমার স্কুল থেকে আমাকে শুভেচ্ছা প্রদান করেছেন স্যারেরা। তাছাড়াও আমার আত্মীয় স্বজনরা, পাড়া প্রতিবেশীরা এবং এখানে একটা ক্লাব রয়েছে, তো সেখান থেকেও আমাকে শুভেচ্ছা প্রদান করেছে। তাছাড়াও আরামবাগ লোকসভার সিপিএম প্রার্থী বিপ্লব মৈত্র, তিনি বাড়িতে এসে আমাকে শুভেচ্ছা প্রদান করে গেছেন। আচ্ছা, জনপ্রতিনিধি থেকে এলাকার সাধারণ মানুষ, ক্লাব, স্কুল থেকে শুভেচ্ছা প্রদান করছে তোমায়, তোমার কেমন লাগছে, কি বলবে? খুবই ভালো লাগছে। পেছনে কার কার অবদান সবথেকে বড় উল্লেখযোগ্য বলে মনে করছো? আমার এই সাফল্যের পেছনে আমার বাবা মার অবদান সবথেকে বেশি। তাছাড়াও আমার গৃহশিক্ষকরা, যারা আমাকে পড়িয়েছেন, এবং স্কুলের শিক্ষকরা যারা সবসময় আমার পাশে ছিলেন, তাদের অবদান অবশ্যই অনস্বীকার্য। তোমার বাবা কি করেন, মা কি করেন? বাবা স্কুলের শিক্ষক আর মা গৃহবধূ। বাবা কোন স্কুলের শিক্ষক? বাবা জয়রামপুর কৃষি বিদ্যাপীঠ। আচ্ছা, বাবা শিক্ষক ও একজন বাবা হিসেবে কতটা তোমার পাশে থাকতো? বাবা সবসময় পাশে থাকতেন। তাছাড়া অঙ্ক তিনি আমাকে করাতেন। অঙ্ক করানোর পাশাপাশি হাসি ঠাট্টা, যখন চাপ লাগতো তখন কথা বলা, হাসানো, এরকম করে পাশে থাকতেন। আচ্ছা, তোমার নাম? আমার নাম স্বর্ণাভ খামরুই। তোমার স্কুলের নাম? আমার স্কুলের নাম রামনগর অতুল বিদ্যালয়। ছেলে খানাকুলের মধ্যে প্রথম হলো, রাজ্যের মধ্যে 11তম স্থান অধিকার করলো, কেমন লাগছে, কি বলবেন? আমি খুবই গর্বিত ছেলের এই সাফল্যের জন্য, খুবই গর্বিত, নিজেকে খুব ধন্য মনে করছি আর কি। কত ঘন্টা করে পড়াশোনা করতো? পড়াশোনা বলতে একটানা করে না, কখনো 1 ঘন্টা, কখনো 2 ঘন্টা, এরকম করে করে পড়ে পড়ে ওই 8-10 ঘন্টার মতন, বা কখনো 12 ঘন্টা এরকমও হতো। সব দিন সমান নয় আর কি। কতগুলো গৃহশিক্ষক ছিল? গৃহশিক্ষক বাবা 1 নম্বর, আর একজন টিচার ছিলেন, আর এমনি বাইরে স্যারেদের কাছে পড়তে যেত। বাবা স্কুল টিচার, অঙ্কের টিচার। আপনি কি করেন? আমি গৃহবধূ। আচ্ছা, আপনি, ওর বাবা তো একজন স্কুল শিক্ষক, পাশাপাশি বাবা হিসাবে কতটা পাশে থাকতো? বাবা হিসাবে সর্বদাই পাশে থাকতো। বাবা অঙ্কটা যেহেতু দেখে, ওকে সবসময় ইয়ে করতো আর কি। আপনি মা হিসেবে কতটা পাশে থাকতেন? আমি সবসময় বলতাম পড়াশোনার জন্য, বড় হয়েছে ছেলে, সবসময় তো আর বসে থাকা যাবে না। পরীক্ষা দিলে আরে বসে থাকতাম, বা কোনো অসুবিধা হলে বলতাম যে এখানে বসে থাকি, এই রকম করেই পাশে থাকতাম আর কি। ওকে এখনো পর্যন্ত কারা কারা শুভেচ্ছা প্রদান করলো? শুভেচ্ছা প্রদান করেছে আশেপাশের সব আত্মীয় স্বজন, প্রথমে স্কুলের শিক্ষকরা এসেছিলেন, তারপর আমাদের বিপ্লব বাবু,
হ্যাঁ এসেছিলেন, এসে শুভেচ্ছা বার্তা দিয়ে গেছেন। আচ্ছা। তারপর আমাদের এখানে ক্লাব আছে, বিনাপানি বয়েজ ক্লাব, ওখান থেকেও দিয়েছে আচ্ছা। শুভেচ্ছা বার্তা এই দিয়ে। যে সবাই মিলে এসে ছেলেকে শুভেচ্ছা জানাচ্ছে, কতটা ভালো লাগছে, কি বলবেন? হ্যাঁ অবশ্যই খুবই গর্বের বিষয়, খুব ভালোও লেগেছে, এবার মানে আনন্দও পেয়েছি, খুবই আনন্দ পেয়েছি আর কি। নাম? আমার নাম সোমা খামরুই, এই জায়গাটার নাম? এই খানাকুল। ওর স্কুলের নাম? ওর নাম রামনগর অতুল বিদ্যালয়। নমস্কার। রামনগর অতুল বিদ্যালয়ের অত্যন্ত কৃতি ছাত্র স্বর্ণাভ খামরুই খানাকুলের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে, আরামবাগের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে এবং সমগ্র রাজ্যের মধ্যে মেধা তালিকায় 11তম স্থান অধিকার করেছে এবং 486 পেয়েছে বিজ্ঞান বিভাগ থেকে। অত্যন্ত গর্বের এবং অত্যন্ত আনন্দের কথা। বিদ্যালয়ের যে রেজাল্টের বা উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের ফলাফলের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা বজায় রেখে খুব ভালো ফল করেছে, আমি অভিনন্দন জানাই। এবং বাকি যারা ছাত্রছাত্রী আছে তারাও অত্যন্ত তার সঙ্গে ভালো ফল করেছে, তার সঙ্গে তাদেরও অভিনন্দন জানাই। নমস্কার, অমিত কুমার আট্ট, প্রধান শিক্ষক, রামনগর অতুল বিদ্যালয়। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স। এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706। ময়ূক এসি রেস্টুরেন্ট, এখানে সমস্ত রকম চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায়। স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি, বিভিন্ন অনুষ্ঠানের সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে। আমাদের ঠিকানা তিলক চক, হেলান, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে কল করুন 8617492616।